সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে আমি এত সুন্দর করে সম্মান দিলাম যাতে করে তুমি সংসদ ভবনের মধ্যে বসে যে চেয়ার পর সঙ্গে সঙ্গে দুনিয়ার যত বিধি বিধান আছে, যতগুলো আইন আছে, নীতি আছে, সমস্ত নীতিমালাকে তুমি লাত্তি মেরে ফেলে দিয়া এই কোরআনকে তুমি সংসদ ভবনে বসাবা। কিন্তু তুমি কোরআনুল কারীমকে সংসদ ভবনে না বসে আমি আল্লাহর আইনের বিরুদ্ধে তুমি আইন তৈরি করো। কথা বলেন। আল্লাহ তাআলা বললেন, আমার আইনের বিরুদ্ধে আইন তৈরি করলে কি হয়? আমার বিরুদ্ধে আইন তৈরি করেছিল নমরুদ। আমি আল্লাহ মুসা তার নাক দিয়া ঢোকে দিয়া খরম দিয়া তার মাথা দ্বিখণ্ডিত করে বিদায় করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার আইনের বিরুদ্ধে ফেরাউন আইন তৈরি করেছিল, সে ফেরাউনকে আমি নীল দরিয়ায় সুবনিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার আইনের বিরুদ্ধে আবু জাহিল আইন তৈরি করেছিল, আমি আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট সন্তানকে দিয়া সাইজ করে দিয়েছি আবু জাহিলকে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাংলার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করার জন্য, আমার আইন প্রতিষ্ঠা করার জন্য, আমার বিধান প্রতিষ্ঠা করার জন্য যখন আমার বান্দারা মাঠে ময়দানে কাজ করতে চেয়েছিল, ওই নমরুদের উত্তরসূরিরা আল্লাহর আইনের বিপরীত আইন তৈরি করার জন্য যখন সিদ্ধান্ত গ্রহণ করতে লাগলো, আলেম ওলামাকে নির্যাতন নিষ্পেষিত করতে থাকলো। আল্লাহ বলেন, থাম থাম, একটু সবুর কর। সবুর করার পরেও যখন পরিবর্তন হলো না, আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি দিয়া যেমন তার কাবা ঘরকে রক্ষা করেছেন, বাংলার জমিনের আবাবিল পাখির নামক সন্তানদেরকে দিয়া, ছোট্ট ছোট্ট সন্তানদেরকে দিয়া ঢাকা শহর ঘিরাও করিয়া আমার ভাইরা বঙ্গভবন এমন পর্যন্ত ঘিরাও করেছে। পুলিশকে বলছে গুলি চালাও, আমার ভাইরা সেনাবাহিনীকে বলছে গুলি চালাও। কয় গুলি আর চলবে না, আপনার সময় নাই, পালে যান। কয় না না, তোমরা গুলি চালাও, আমার এই জায়গাটা দরকার। আবার সেনাবাহিনী পুলিশ বললেন, না না, আর কোনো দরকার হবে না, আপনার সময় হলো 45 মিনিট, আর না হলে কিন্তু অবস্থা খারাপ, আমরা সামাল দিতে পারবো না। আমার ভাইরা দুপুরে রান্না করেছে, রান্নাটার খাওয়ারও সুযোগ বাংলার জমিনে হয় নাই। আপনারা সকলে কেমন আছেন? মাইকের আওয়াজ যাচ্ছে যতদূর, যেসব মুসলমানের সন্তান যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, ঈমান বলে দাবি করছেন, এই মুহূর্তে দোকান পাটে এদিক সেদিক যারা আছেন, মেহেরবানি করে প্যান্ডেলে বসে পড়ুন, বলেন আলহামদুলিল্লাহ। আসুন সে মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহামনিব শ্বাসরুদ্ধ পরিবেশ থেকে উন্মুক্ত পরিবেশে বিশাল বড় জান্নাতের বাগানে আসবার বসবার যিনি তৌফিক দান করলেন। শ্বাসরুদ্ধ পরিবেশ কেন বললাম অনেকে বোঝে নাই। শ্বাসরুদ্ধ বলতে কি, এই 5 আগস্টের আগে মাহফিলে গিয়েছি, হুজুর নো অ্যালাউ। কেন? স্টেজে উঠতে দেওয়া হবে না, পুলিশ ওখানে রিজার্ভ ফোর্স আছে। কথা বলেন। শ্রোতারা চিন্তা করে মাহফিল শুনতে যাব, কোন দিক দিয়ে পালাবো, আর বাসি বাসি ধরা হতো। কথা বলেন ঠিক কিনা? তাই এই শ্বাসরুদ্ধ পরিবেশ থেকে উন্মুক্ত পরিবেশে কোরআন শোনার ব্যবস্থা যিনি করে দিলেন, সকলেই জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আকাশ বাতাস মুখরিত করে সকলেই জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ লাঞ্ছিত বঞ্চিত নিগৃহীত মাজলুম জননেতা, মুসলিম মিল্লাতের যোগ্য অভিভাবক, গোটা মুসলিম মিল্লাতের কলিজার স্পন্দন, আখিরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসলে ভূমিকায় কথা বলবো না, কারণ ভূমিকায় কথা বললে লং সময় চলে যাবে, মূল আলোচনার দিকে আমি চলে যাব। তবে 2-1টি কথা না বললে নয়, বলবো। আপনারা অনুমতি দিলে আমি বলবো। আবার যাওয়ার রাস্তাটাকে ক্লিয়ার দিতে পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ।
সম্মানিত ভাইয়ের আমার, আপনারা কি মৌমাছিকে চেনেন? মৌমাছি কি সংগ্রহ করে বলুন তো? মধু। এই মধু যখন আমরা পাড়ার জন্য যাই তখন আমাদেরকে কি দেয় জানেন? স্যালুট দেয়। মৌমাছি স্যালুট দিয়ে বলে, ও মুসলমানেরা, ও বলে, অথবা বলে, এ আল্লাহর বান্দারা, আমরা মধু সংগ্রহ করেছি, এই মধু তোমরা পেরে নিয়ে যা খাও আর আল্লাহর গোলামির কাছে মাথা নত করে দাও। এই মধু খেলে অনেক রোগের প্রতিষেধক। আল্লাহু আকবার বলো। কিন্তু এই মৌসাকে যদি কেউ বিনা অপরাধে ঢেল দেয়, ওই মৌসাকের মৌমাছিরা আন্দোলন করতে থাকে। ওই মৌসাকের মধ্যে একজন লিডার মৌমাছি থাকে। ওই লিডারের কাছে যে আন্দোলন করতে থাকে, বলতে, ও লিডার, যারা আমাদেরকে বিনা অপরাধে ঢেল দিয়েছে তাদেরকে বিদায় না করা পর্যন্ত আমরা মৌসাকে বসবো না। লিডার বলল, কিরে, আমাকে তো লিডার হিসেবে মানলই। এবার প্রজাদের দেখে লক্ষ্য করে বললেন, ঠিক আছে, আমিও তোমাদের সঙ্গে আছি, ওই দুশমনকে না খতম করা পর্যন্ত আমরা মৌসাকে বসবো না। সকল মৌমাছিরা দুশমনের পেছনে ছুটতে থাকেন। দুশমন পলাতে পলাতে গিয়ে পানির ভেতরে ঢোকে। সমস্ত মৌমাছিরা পানির ভেতরে ঢোকে, দুশমনকে ইনজেকশন দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। কথা বলুন আমার ভাইরে। কথাটা বলবার কারণ, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম হলো মৌসাক। কোরআনুল কারীম কি? মৌসাক। আমরা হলাম মৌমাছি, আর কোরআনুল কারীমের ভেতরে শব্দগুলো হলো মধু। কথা বলেন ঠিক না? কেউ যদি কোরআনুল কারীমের শব্দগুলো, এই মধুগুলো তেলাওয়াত করে যদি পরিবর্তন হতে চায়, ভালো কথা। আর যদি পরিবর্তন না হয়ে যদি কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আমরা বরদাস্ত করতে পারবো না। কথা বলো ঠিক কিনা? আমরা মৌমাছির মতন ঐক্যবদ্ধ হয়ে কোরআনের লিডার যখন বাতিলের মোকাবেলা করার জন্য ময়দানে ডাক দেবে, স্ত্রীর মায়া, সন্তানের মায়া সব কিছু ছেড়ে দিয়া কোরআনের দুশমন, ইসলামের দুশমনকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়া এই কোরআনকে সংসদ ভবনে বসাতে চাই। কারা কারা? দু হাত তুলে দেখাই তারা। আল্লাহ তুমি কবুল করো। তবে সবচাইতে দুঃখের পরিইতিহাসে বলতে চাই, কোরআনুল কারীমকে যারা ভংতাবাজি কিতাব বলেছে, কথা বলো ঠিক কিনা? আমরা দীপ্তহী কণ্ঠে বলতে চাই, 95% মুসলমানের দেশে ফজরের আযান দিয়ে সূর্য ওঠে, সালাতুল মাগরিবের আযান দিয়ে সূর্য ডুবে যায়, এমন একটি দেশেই কোরআনকে ভংতাবাজি বলে এই জমিনে টেকে থাকা যাবে না। কথা বলুন ঠিক কিনা? অতএব বলতে চাই, আপনাদের প্রতি রাস্তা মানুষের ছিল, আপনাদের নিজের কণ্ঠের কারণে, নিজের বুদ্ধির কারণে, নিজের জবানের কারণে মানুষ থেকে আপনারা দূরে সরে যাচ্ছেন। কথা বলুন ঠিক কিনা? যদি নিজেকে পথ ফিরে না আনান, তাহলে এই 95% মুসলমান আপনার বিপক্ষে মাঠে ময়দানে আগামী দিন স্লোগান দেওয়ার জন্য তৈরি আছেন। কারা কারা? আর একবার দুইটি হাত উত্তোলন করে দেখাই তারা। আল্লাহ তুমি কবুল করে নাও। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন। সম্মানিত ভাইরা আমার, আমি খুব বেশিক্ষণ কথা বলবো না, সীমিত কয়েক মিনিট কথা বলবো। আপনাদের আলোচনা ভালো লাগবে না, আপনারা দাঁড় হয়ে বলবেন, হুজুর ভালো লাগছে না, একটু মেহেরবানি করে দোয়া করে দেন। আমি দোয়া করে দেব। কিন্তু কেউ যদি উঠা বসা করেন, তাহলে আমি মনে করব আপনারা এই কোরআনুল কারীমের মঞ্চকে অপমান করে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? কারা কারা মুনাজাত পর্যন্ত থাকবেন একটু হাত তোলেন তো দেখি। আপনারা সকলে হাত নাড়াইছেন তো? ওয়াদা দিয়েছেন কাকে? আল্লাহ দেখেন কারা হাত নামায়। ওয়াদা দিয়েছেন কাকে? ভঙ্গকারী কি?
বাস আপনারা বলছেন আমি বলিনি, আলহামদুলিল্লাহ বলুন সকলেই। আল্লাহ রাব্বুল আলামিনের শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাচে করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছে যথারীতি কোরআন। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাচে করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি যথারীতি কোরআন। আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 46 নম্বর সূরা, সূরাতুল আহকাব। আহকাব অর্থ হলো বালির ডালি বা বালির ঢেলা। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। আয়াত সংখ্যা হচ্ছে 35, রুকু হচ্ছে 4। 35টি আয়াতের মধ্য থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা 13 নম্বর। কত নম্বর বলুন তো, মুখস্থ করে যান। কোরআনুল কারীমের 46 নম্বর সূরা। বলেন, কোরআনুল কারীমের কত নম্বর সূরা? 46 নম্বর সূরা। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কায়। আয়াত সংখ্যা হচ্ছে 35, রুকু হচ্ছে 4, আয়াত সংখ্যা তেলাওয়াত করেছি 13 নম্বর। বাস, আগামীকাল আপনারা ওয়াজ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার শানে নজরুল প্রেক্ষাপট বলতে গেলে দীর্ঘ সময় লাগবে, ওই দিকে যাচ্ছি না, শুধু শাব্দিক অর্থ করেই আমি আলোচনার দিকে মোড় ঘুরিয়ে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীজির উপর এই আয়াতে কারিমা নাজিল করলেন কি বা কারণ, কি বা উদ্দেশ্য? শুধু একটা মেসেজ দেওয়ার জন্য। কি মেসেজ? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীজির উপর আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিল, সেই রবির পূর্তি ও বিচল থেকে বিশ্বাস স্থাপন করল, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের নেই কোনো ভয়, নেই কোনো চিন্তা। কিসের ভয় আর কিসের চিন্তা? তাদের ভয় নাই চুরির ভয়, ডাকাতির ভয়, ছিনতাইয়ের ভয়, রাহাজানির ভয়, নারী ধর্ষণের ভয়, নারী নির্যাতনের ভয় নাই। আর চিন্তা থাকবে না কাল কিয়ামতের দিনে, কঠিন মুসিবতের দিনে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। একটি মাত্র আয়াতে কারিমার শাব্দিক অর্থ হলো, আয়াতে কারিমার একটি মাত্র শব্দ থেকে আপনাদের সামনে আলোচনা করে চলে যাব আমার ভাইরা। একটি মাত্র শব্দ, সেটা হলো রব। এই রব শব্দটি কোথা থেকে এসেছে? রবের সঙ্গে দেখা হয়েছে কোথায়, আবার দেখা হবে কোথায় জানা দরকার আছে না নাই? অসংখ্য উলামা ইকরাম আছেন তাহকিক করে দিয়ে যাচ্ছি। রব শব্দটি তারবিয়াত শব্দ থেকে এসেছে। তারবিয়াত শব্দের অর্থ হলো লালন পালন করা। কোন ক্ষুদ্রতম জিনিস থেকে পরিপূর্ণ দানে সক্ষম যিনি, তিনি হলেন আমাদের রব। তিনি কে? ক্ষুদ্রতম জিনিস থেকে পরিপূর্ণ দানে সক্ষম যিনি, তিনি কে? তিনি হলেন রব। এই রবের সঙ্গে দেখা হয়েছে কোথায়? এই রবের সঙ্গে দেখা হয়েছে পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন রুহানি জগতে আমাদেরকে রূহ হিসাবে সৃষ্টি করেছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, সেখানে কোনো ভেদাভেদ ছিল না। সকলের রূহগুলো আমরা রুহানি জগতে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন
সেই রুহানি জগতে গিয়ে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কোনো আওয়াজ নাই, কোনো শব্দ যখন আল্লাহ তাআলা পেলেন না, আল্লাহ তাআলা রাগ করে ক্ষোভ করে ওই রুহানি জগতের রূহগুলোকে আল্লাহ 70 বছর আগুনে পোড়ারে। আল্লাহু আকবার বলো। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বারের মতন 70 বছর পরে আবার রুহানি জগতে গিয়ে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। আল্লাহ তাআলা দ্বিতীয়বারের মতন রাগ করে রুহানি জগতের রূহগুলোকে আল্লাহ আবার 70 বছর আগুনে পোড়ালেন। আল্লাহু আকবার বলুন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বারের মতন রুহানি জগতে গিয়ে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কেবলমাত্র শুধুমাত্র একটি রুহু থেকে আল্লাহর প্রশ্নের জবাব আসলো, একটা রুহু থেকে জবাব আসলো। ওই রুহু যখন জবাব দিয়েছে, ওই রুহুর সঙ্গে সঙ্গে আমাদের রুহুগুলো আল্লাহর প্রশ্নের জবাব দিয়েছে। বলুন তো ওই রুহুটাকে আপনারা কেউ বলতে পারবেন নাকি? বলতে পারবেন? ওই রুহুটা হলো আখিরি জামানার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সুপার পাওয়ার নবী, যে নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত, হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত কোন নবী, কোন জাতি গোষ্ঠী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা সেই নবীর উম্মত, সুপার পাওয়ার। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, সেই রুহুটা যখন আল্লাহ তাআলার প্রশ্নের জবাব দিলেন, সে জবাবটা কি? সকলে আমার সাথে পড়ুন, ক্বালু বালা, জি আপনি আমাদের রব। আমরা সেই রুহুর সাথে আল্লাহর প্রশ্নের জবাব দিয়ে দিলাম। রুহানি জগতে আল্লাহকে আমরা রব হিসাবে মেনে নিলাম। রুহানি জগতে আল্লাহকে আইন দাতা, বিধান দাতা, হায়াতের মালিক, মৌতের মালিক, জীবনের মালিক, সব কিছুর মালিক আমরা কাকে মেনে নিয়েছি? রুহানি জগতে আমরা আল্লাহর সঙ্গে চুক্তি করেছি, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের বিধানদাতা, আপনি আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রুহানি জগতে আমি রবের সঙ্গেই আমার বান্দাদের সঙ্গে চুক্তি হয়ে গেল। এই রব শব্দটি যদি ধারাবাহিকতা না থাকে, বান্দা হতাশ হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন রব শব্দটিকে ধারাবাহিকতা রাখার জন্য কোরআনুল কারীমের প্রথম আয়াতে কারিমা আল্লাহ নাজিল করে দিলেন। সকলে আমার সাথে পড়তে পারলে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার বলুন। পড়ো তোমার রবের নামে। এই ছেলে, এই ছেলে, এটা কমন সেন্স ছাড়া, এটা যদি মনে খেলে যদি ইয়ে আসতো, শাবনুর আসতো, রুনা লায়লা আসতো, মমতাজ পাগলিও যদি আসতো, এরকম 36 খান প্যান্ডেল জায়গা দিত না। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এই যুবকরাই আজকে ইসলামকে অনেক ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বেহিয়া যদি আজকে যদি এখানে যদি খালি রুনা রায়লা আসতো আর মমতাজ আসতো, পেশাব বেড়ালে এই জায়গায় আর একটা তাহলে আর একটা হবে, আর একটা গান হবে। বেহেয়া মুসলমান। কথা বলেন ঠিক। দেখেন কে উঠবে। আমি কি এটা মামুর বাড়ির গল্প বলতেছি? এটা কি বলতেছি তামসা দেখেন। সম্মানিত ভাইয়ের আমার, পর তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তাহলে কোরআন নাজিলে রব আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দটিকে ধারাবাহিকতা রাখার জন্য কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহার প্রথম ওয়ার্ডে আল্লাহ রব সেট করে দিলেন। সকলে আমার সাথে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলুন। সমস্ত প্রশংসা একমাত্র রবের জন্য। সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলুন, সমস্ত প্রশংসা কার জন্য? তাহলে এখানে রব আছে না নাই? আমার ভাইরা, রুকুতে যখন যাই তখন রব আছে না নাই?
সিজদায় যখন যাই সিজদার মধ্যে রব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের প্রথম সূরা বান্দা রব পেয়ে গেল। যদি বান্দারা কোরআনুল কারীমের ভেতরে যদি রব শব্দটি না পায় বান্দা হতাশ হয়ে যাবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনুল কারীমের ভেতরে 178 বার আল্লাহর রবের কথা বলেছে। আর জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোটা কোরআনুল কারীমে বান্দা রব পেয়ে গেল। এই বান্দা যদি কোরআনুল কারীমের শেষ সূরায় যদি রব না পেয়ে যায় বান্দা হতাশ হয়ে যাবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শেষ সূরা সূরাতুল নাসের প্রথম ওয়ার্ডে আল্লাহ রব দিয়ে শুরু করে দিয়ে দিলেন। সকলে আমার সাথে পড়ুন, কুল আউযু বিরাব্বিন নাস। এখানে রব আছে না নাই? রুহানি জগতে রব, কোরআন নাজিলে রব, সূরা ফাতিহায় রব, গোটা কোরআনুল কারীমে রব, কোরআনুল কারীমের শেষে রব, সব জায়গায় বান্দা রব পেয়ে গেল। কিন্তু এই বান্দা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যাবে, কবরের প্রথম প্রশ্ন যদি রব শব্দটি না থাকে বান্দা হতাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরের প্রথম প্রশ্ন রব দিয়ে আল্লাহ সেট করেছেন, মান রব্বুকা, তোমার রব কি? জীবনে মরণে সব জায়গায় রব আছে না নাই? জীবনে মরণে সব জায়গায় রব আছে না নাই? ওই রবের গোলামি, ওই রবের দাসত্ব ছাড়া অন্য কোন রবের গোলামি দাসত্ব করা যাবে? পড়ুন আল্লাহ আমার রব, পড়ুন আল্লাহ আমার রব, রবি আমার সব, দমে দমে তনু মনে তুমি অনুপম। আল্লাহু আকবার বলুন। তাহলে জীবনে মরণে সব জায়গায় রব আছে না নাই? আমরা ছিলাম কোথায়? এই কথা বলেন না, আমরা ছিলাম কোথায়? রুহানি জগতে। আল্লাহ পাঠালেন দুনিয়ায়, আবার কবরে যেতে হবে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমরা রুহানি জগতে ছিলাম, ভালোই ছিলাম, আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠার কি দরকারটা ছিল? কি কারণ? হোয়াট ইজ দিস? কি কারণ? উদ্দেশ্য কি জানা দরকার আছে না? উদ্দেশ্য হলো একটি। কয়টি? একটি। একটি উদ্দেশ্য সফল করতে পারবেন তাহলে 100% কবরে গিয়ে মান রব্বুকার প্রশ্নের জবাবের উত্তর দিতে পারবেন। আর যদি একটা শর্ত পূরণ যদি না করতে পারেন, আল্লাহর কসম করি বলি, বাপ দাদার 14 গোষ্ঠী সহ মসজিদ মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি বানে দিলেও মান রব্বুকার জবাব আপনি দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা মাত্র শর্ত, একটা শর্ত। কয়টা? একটা। আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে আমাদেরকে রুহানি জগৎ থেকে এই পৃথিবীর জমিনে পাঠালেন, সে উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে চমৎকার করে মানব জাতিকে ডাক দিয়ে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিন এবং মানব জাতিকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছি একমাত্র আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য। জিন এবং মানব জাতিকে পাঠিয়েছেন এই জমিনের মধ্যে কার গোলামি, কার দাসত্ব করার জন্য? একমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করার জন্য। প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব শুধু কি আমরাই করব না আমাদের পূর্বে যারা এসেছিল তারাও কি আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করেছে নাকি? আসুন তো দেখি কোরআনুল কারীমকে প্রশ্ন করি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম কি জবাব দেয়? সকলে আমার সাথে পড়ুন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহু আকবার বলুন। হে মানব সকল, তোমরা ওই রবের গোলামি করো, ওই রবের দাসত্ব করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, তোমাদের পূর্বপুরুষদেরকে আল্লাহ সৃষ্টি করে একই দায়িত্ব দিয়েছিলেন। ওদের যে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা ছিলে মৃত্যু, আমি আল্লাহ তোমাদেরকে
প্রাণহীন থেকে প্রাণ দান করলাম। কেমনে দান করলাম, কিভাবে তোমাদেরকে আমি ছোট্ট থেকে বড় করলাম, তোমাদের কোনো আকার কোনো চিহ্ন ছিল না, কিভাবে আমি আল্লাহ চিহ্ন দিলাম, একটু শুধু আমার দিকে কান লাগান। আমরা কেমনে আল্লাহর সঙ্গে কুফরি করি। আমার ভাইরা, মায়ের গর্ভে 4 মাস 8 দিন যেদিন একটি সন্তানের বডি স্ট্রাকচার যখন তৈরি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে 4 মাস একটা শুধু বডি স্ট্রাকচার তৈরি করেন। 4 মাস একদিন আগেও না, একদিন পরেও না, 4 মাস যেদিন পূর্ণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই রুহানি জগৎ থেকে একটা রুহু ধরে মায়ের গর্ভে আল্লাহ সেট করে দেন। ওই বডিটার মধ্যে সেট করে দেওয়ার সঙ্গে সঙ্গে 4 মাস যেদিন পূর্ণ হয়ে যায়, মায়ের গর্ভে সন্তানটা নড়াচড়া করে। বলুন তো, এখন মায়ের গর্ভে যদি সন্তান নড়াচড়া করবে, ওই সন্তানের খাবারের প্রয়োজন আছে না নাই? এবারকে কিন্তু খুব কঠিন কথা আসবে। খাবারের প্রয়োজন আছে না নাই? আপনার বাড়ির পেছনে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, পাতিনেতা, সেন্টু নেতা, কেউ কি কোনোদিন চিন্তা করেছে মায়ের গর্ভে কি খাবে? এমনকি মা বাবাও কোনোদিন কি চিন্তা করেছে নাকি? চিন্তা করেছেন কে? আরো জোরে বলুন, চিন্তা করেছেন কে? আমার ভাইরা, সন্তান কি খাবে মায়ের কলিজার থেকে তার বাইর করে সন্তানের নাভিতে আল্লাহ সেট করে দিয়া খানার ব্যবস্থা করে দিলেন। এখন বলতে পারেন, হুজুর মুখ দিয়ে কেন আল্লাহ মায়ের গর্ভে খাওয়ালেন না? মুখটা হলেন পবিত্র, মায়ের গর্ভে হলেন নাজাসাত, যেগুলো মাসিক ঋতুস্রাবণ দিয়া সন্তানের খাবারের ব্যবস্থা আল্লাহ করলেন। আমার ভাইরা, কারণ আল্লাহ তাআলা মুখটাকে মায়ের গর্ভে আল্লাহ হেফাজত রেখেছেন, কারণ মুখটা হলো পবিত্র, মুখটা হলো কোরআন। এই কোরআন ওয়ালা মুখটা যেন অপবিত্র না হয়, এই জন্য মায়ের গর্ভে আল্লাহ মুখটাকে পবিত্র করেছেন, পবিত্র রেখেছেন এই কোরআনুল কারীম পড়ার জন্য। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, মায়ের গর্ভে 4 মাস, 5 মাস, 6 মাস, শর্ট করে বলছি 9 মাস, 10 মাস যেদিন 10 দিন পূর্ণ হয়ে যায়, এই সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে আলগুস্তে সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে নিয়ে আসেন। পৃথিবীর জমিনে আসার পরে সন্তানটা টোয়া টোয়া শব্দ করে। কথা বলুন ঠিক কিনা? বলুন তো, টোয়া টোয়া যখন শব্দ করে তার খানা দরকার আছে না নাই? এই মুসলমান বলেন, খানা দরকার আছে না নাই? আমার ভাইরা, ওই সন্তান দুনিয়ার জমিনে এসে কি খাবে? আপনার বাড়ির পাশে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সেন্টু নেতা, পাতি নেতা, কেউ কি চিন্তা করে নাকি? কেউ চিন্তা করে না। চিন্তা করেছেন আমার আল্লাহ। আপনি পৃথিবীতে এসে কি খাবেন? মায়ের স্তনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন খাবারের রিজার্ভ আল্লাহ করে রেখে দিয়েছেন। আমার ভাইরা, যখন সন্তানটা টোয়া টোয়া শব্দ করে, ওই সন্তানকে মায়ের বুকের মধ্যে দেওয়া হয়। মায়ের চেতনা ফিরে আসে, মা সন্তানকে দুধের মধ্যে লাগে দেয়, বুটের মধ্যে লাগে দেয়। ওই বুটের যদি মধ্যে যদি একটা ছিদ্র থাকতো, ওই ছিদ্র দিয়ে দুধ চাপার কারণে ছোট্ট খোকা বাচ্চার কণ্ঠ শ্বাসরোধ বন্ধ হয়ে মারা যেত। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে একটা ছিদ্র না দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনের বুটের মধ্যে আল্লাহ তাআলা 32টা করে ছিদ্র দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলুন। সন্তান দুধ চিপার সঙ্গে সঙ্গে টোপ টোপ করে দুধ বার হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পেটে পৌঁছাই দিয়ে দেয়। এই সন্তানটা আল্লাহ তাআলা বললেন, তোমার মায়ের কোলে হেলায় খেলায় বড় করলাম। কে বড় করলেন? আল্লাহ বড় করলেন। এবার আল্লাহ তাআলা বললেন, তোমার নাম হলো আব্দুর রহিম, তোমার নাম হলো আব্দুল করিম, তোমার নাম হলো আব্দুল জব্বার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে তিল তিল করে বড় করার পরে
তোমাকে আমি সম্মানের আসন দিলাম, তোমাকে আমি মেম্বারের আসন দিলাম, চেয়ারম্যানের আসন দিলাম, তোমাকে আমি এমপির মর্যাদা দিলাম, তোমাকে আমি প্রধানমন্ত্রীর মর্যাদা দিলাম, যাতে করে তুমি সংসদ ভবনে গিয়ে একমাত্র লেনিন কার্ল মার্ক্সের যতগুলো বিধিবিধান আছে লাত্তি মেরে ফেলে দিয়া আল্লাহর কোরআনকে তুমি সংবিধান বানাতে পারো। কথা বলেন, কথা বলেন আমার ভাইরা। তাহলে চিন্তা করেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা রে, তোকে আমি ছোট্ট থেকে বড় করে সম্মানের আসন দিয়েছি, আর তুই নাকি এখন কোরআনকে বলিস ভংতাবাজি কিতাব। এই কথা বলেন না কেন? ভংতাবাজি কিতাব যে বলেছে তাকে এই মুহূর্তে বলা হচ্ছে গোটা বাংলাদেশের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে তাকে দল থেকে বহিষ্কার করুন। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? এমন কিতাব আল্লাহ তাআলা দিয়েছে, এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা শুধু এই কোরআনকে আল্লাহ তাআলা তার জমিনে প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন, ঠিক কিনা? কি কোনো সমস্যা হচ্ছে এই জায়গায়? কিসের চিল্লাচিল্লি ভাই একটু দেখেন তো, কেন কোনো সমস্যা? কি খারাপ লাগতেছে? শেষ করে দেব? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে আমি এত সুন্দর করে সম্মান দিলাম যাতে করে তুমি সংসদ ভবনের মধ্যে বসে যে চেয়ার পর সঙ্গে সঙ্গে দুনিয়ার যত বিধিবিধান আছে, যতগুলো আইন আছে, নীতি আছে, সমস্ত নীতিমালাকে তুমি লাত্তি মেরে ফেলে দিয়া এই কোরআনকে তুমি সংসদ ভবনে বসাবা। কিন্তু তুমি কোরআনুল কারীমকে সংসদ ভবনে না বসে আমি আল্লাহর আইনের বিরুদ্ধে তুমি আইন তৈরি করো। কথা বলেন। আল্লাহ তাআলা বললেন, আমার আইনের বিরুদ্ধে আইন তৈরি করলে কি হয়? আমার বিরুদ্ধে আইন তৈরি করেছিল নমরুদ। আমি আল্লাহ মুসা তার নাক দিয়া ঢোকে দিয়া খরম দিয়া তার মাথা দ্বিখণ্ডিত করে বিদায় করে দিয়েছি। কথা বলেন, ঠিক কিনা? আমার আইনের বিরুদ্ধে ফেরাউন আইন তৈরি করেছিল, সে ফেরাউনকে আমি নীল দরিয়ায় সুবনিকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি। কথা বলেন, ঠিক কিনা? আমার আইনের বিরুদ্ধে আবু জাহিল আইন তৈরি করেছিল, আমি আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট সন্তানকে দিয়া সাইজ করে দিয়েছি আবু জাহিলকে। কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাংলার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করার জন্য, আমার আইন প্রতিষ্ঠা করার জন্য, আমার বিধান প্রতিষ্ঠা করার জন্য যখন আমার বান্দারা মাঠে ময়দানে কাজ করতে চেয়েছিল, ওই নমরুদের উত্তরসূরিরা আল্লাহর আইনের বিপরীত আইন তৈরি করার জন্য যখন সিদ্ধান্ত গ্রহণ করতে লাগলো, আলেম ওলামাকে নির্যাতন নিষ্পেষিত করতে থাকলো। আল্লাহ বলেন, থাম থাম, একটু সবুর কর। সবুর করার পরেও যখন পরিবর্তন হলো না, আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি দিয়া যেমন তার কাবা ঘরকে রক্ষা করেছেন, বাংলার জমিনের আবাবিল পাখির নামক সন্তানদেরকে দিয়া, ছোট্ট ছোট্ট সন্তানদেরকে দিয়া ঢাকা শহর ঘিরাও করিয়া আমার ভাইরা বঙ্গভবন এমন পর্যন্ত ঘিরাও করেছে। পুলিশকে বলছে গুলি চালাও, আমার ভাইরা সেনাবাহিনীকে বলছে গুলি চালাও। কয় গুলি আর চলবে না, আপনার সময় নাই, পালে যান। কয় না না, তোমরা গুলি চালাও, আমার এই জায়গাটা দরকার। আবার সেনাবাহিনী পুলিশ বললেন, না না, আর কোনো দরকার হবে না, আপনার সময় হলো 45 মিনিট, আর না হলে কিন্তু অবস্থা খারাপ, আমরা সামাল দিতে পারবো না। আমার ভাইরা দুপুরে রান্না করেছে, রান্নাটার খাওয়ারও সুযোগ বাংলার জমিনে হয় নাই। কথা বলেন, কথা বলেন। আল্লাহ তাআলা বললেন, কাইফা তাকফুরুনা, তোমরা কিভাবে আমার সঙ্গে তুমি কুফরি করো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার সঙ্গে কুফরি করা বাদ দিয়ে তোমাদের কাছে, এই জগতে বা জাতি গোষ্ঠীর কাছে আমি রব্বুল আলামিন প্রত্যেক কওম, প্রত্যেক জাতির কাছে একজন একজন করে নবী রাসূল পাঠিয়েছি। সমস্ত নবী রাসূলদের মিশন ছিল এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। কথা বলেন, ঠিক কিনা? করবে কি গোলামি? আল্লাহর বিধিবিধান প্রতিষ্ঠা করবে কি? মাথা তো কিনে নিয়েছে। কথা বলুন, ঠিক কিনা? কথা বলুন, ঠিক কিনা? খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধরা, ভারতেরা মাথা তো আমাদের ধ্বংস করে ফেলেছে।
কথা বলেন ঠিক কিনা? আমাদের আদর্শকে ওরা কিনে নিয়েছে। একটু বলবো আমার ভাইরা। আচ্ছা, এখন আপনাদের এদিকে মুরগি বলে, মুরগি বলেন না কি বলেন? মুরগি। আচ্ছা, মুরগি ডিম পাড়া শেষ হলে মা বোনেরা কি করে? বাতে বসায়। এই ভাই প্লিজ বসুন, ওখানে বসেন। ও আলহামদুলিল্লাহ বলুন আমার ভাইরা। তাহলে কি বসে? বাতে বসায়। এই মা বোনেরা যে কত বড় চালাক, কিছু মুরগির ডিম কিছু হাঁসের ডিমও দেয়, দেখি দেয় না? আচ্ছা বলুন তো, মুরগির ডিম থেকে কি হাঁসের বাচ্চা বাইর হয়? মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা, হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা বাইর হয়। আমার ভাইরা, কি মা যে কত বড় চালাক! কিছুদিন পরে যখন ওই বাসায় চ্যাংচং শব্দ করে, তার মানে বাচ্চা ফুটে গেছে, মা ভাষাটা বাহির করে উঠানের মধ্যে হাতে এক মুঠ খুদ নেয়, নিয়ে খুদটা ছেড়ে দেয়, দিয়ে ভাষাটাকে মুরগিকে ছেড়ে দেয়। ওই মুরগি গিয়ে তার বাচ্চাদেরকে বলে, ও বাচ্চারা, তোমাদেরকে কেউ কোলে নেবে না, কেউ তোমাদেরকে আদর করবে না, তোমাদেরকে কেউ খাওয়াবে না, অতএব আমার পেছনে পেছনে তোমরা আসো। আসে মুরগি ডাক দিয়া ওই খানার উপরে কি করে জানেন? ঠুক 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 ঠুক। আপনারা প্রমাণ করে দেখবেন, ওই মুরগি করে ঠুক 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 ঠুক। কারণ এই মুরগিটা বোঝাচ্ছে, এই যে আমি যে ঠোকরাচ্ছি, ঠিক তোমরাও ঠোকরাও, তোমরা এইভাবে খাওয়া শেখো। এখন মুরগির বাচ্চাকে খাওয়ার আদর্শ তরিকা শিখেছেন। মুরগি এখন পেছন পাকে ফেরে দেখে, কিরে আরগুলো বাচ্চা তো নাই, এই বাচ্চা গেল কোথায়? খুঁজতে খুঁজতে বাড়ির পেছনে পচা আবর্জনা পানির মধ্যে ওই হাঁসের বাচ্চাগুলো ঠোঁট ঢুকাই দিয়া থুথুরাচ্ছে। কথা বলে ঠিক না আমার ভাইরা? তাহলে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা হওয়ার পরেও হাঁসের বাচ্চা মুরগির আদর্শ, মুরগির তরিকা মানে না। কথা বলেন ঠিক তেমনি আমাদেরও কিছু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে মুসলমানের তরিকা, মুসলমানের আদর্শ না মেনে, লেনিন কার্ল মার্ক্সের আদর্শ বিধিবিধান মেনে এরা জীবন পরিচালনা করে। কথা বলুন ঠিক কিনা? এরা হাঁসের বাচ্চার চাইতে নিকৃষ্ট। এই কথা বলেন না কেন? এরা হাঁসের বাচ্চার চাইতে নিকৃষ্ট। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আদর্শ পরিবর্তন করতে হবে। প্রত্যেক জাতির কাছে একজন করে নবীর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলদের মিশন ছিল কি? মিশন ছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে বললেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াস্তানিবুত তাগুত। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেক জাতির কাছে একজন নবী তার কওম তার জাতির কাছে যে বলছিল, তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আর তাগুতকে তোমরা বর্জন করো। তাগুত শব্দটি হলো আরবি, এর বাংলা অর্থ হলো মানুষের তৈরি করা নীতিমালা, মানুষের তৈরি করা আইন, নিয়ম কারণ, সমস্ত কিছু নীতিমালা আইনকে লাত্তি মেরে ফেলে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করো। আল্লাহু আকবার বলুন আমার ভাইরা। প্রত্যেক নবী প্রত্যেক কওমের কাছে এই দাওয়াত দিয়েছিল। সব নবীদের কথা বলতে গেলে দীর্ঘমেয়াদী সময় লাগবে আমার ভাইরা, ওই দিকে যাচ্ছি না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন কিছু শিক্ষা নেবার জন্য। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর ধরে তার জাতি গোষ্ঠীর কাছে দাওয়াত দিতে থাকলেন। দাওয়াত দিতে গিয়ে বললেন, তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আর তাগুতকে তোমরা বর্জন করো। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিতে থাকেন, আমার ভাইরা নূহুর জাতি গোষ্ঠীরা নূহকে মানতে চায় না নবী হিসাবে, নবীকে ঠাট্টা বিদ্রোহ করে। আমার ভাইরা 5ই আগস্টের আগে ঠিক আমাদেরকেও কিন্তু ঠাট্টা বিদ্রোহ করেছিল। করে নাই বলছে, এই বলবি। কথা বলেন ঠিক কিনা?
আরে আল্লাহ দেখলে কয় সালাম আলাইকুম, কথা বলেন ঠিক না? আগে থানা গেছিলেন, হ্যাঁ বলবি কি ক এই কথা খারাপ বললাম নাকি? এর এখন দেখলে কয় হুজুর আসসালাম আলাইকুম, হুজুর বসেন বসেন বসেন, আপনাদের জন্যই তো সব কিছু। কথা বলে ঠিক না? বিলে সুন্নত পড়লে কোথায় চড়ে? কোথায় চড়ে? গাছে চড়ে। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, হযরতে নূহ আলাইহিস সালাম তার জাতির গোষ্ঠীর কাছে যখন মেসেজ পৌঁছাতে থাকলেন, দাওয়াত পৌঁছাতে থাকলেন, নূহকে ঠাট্টা বিদ্রোহ করে বরংস নূহকে লাঠি পিটা করা শুরু করে দিয়ে দিল, কঠিন নির্যাতন করা শুরু করে দিয়ে দিল। ঠিক নূহুর কাজ যখন বাংলা জমিনে আমরা করতে থাকলাম, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ধরেই ধরে লাঠি পিটা করতে থাকলো। আমার ভাইরা, এই চান্দিগুলো প্লাস দিয়ে উত্তোলন করলো, অসংখ্য নেতা কর্মীদেরকে গুম খুন করা হলো, অসংখ্য নেতা কর্মীদেরকে ফাঁসি দেওয়া হলো। কথা বলো ঠিক কিনা? আল্লামা সাঈদীর কোনো অপরাধ ছিল না। আল্লামা সাঈদীর শুধু অপরাধ ছিল একটা, এই জমিনে তাগুতকে বিদায় করার তার মিশন ছিল। আল্লামা সাঈদী 50টি বছর দাওয়াত দিয়েছে। 50টি বছর দাওয়াত দেওয়াতে 65টা রাষ্ট্র কোরআনের দাওয়াত দিয়েছেন। 65টা রাষ্ট্রে যখন কোরআনের দাওয়াত দিতে গিয়েছেন, বেধর্মীরা তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমার ভাইরা, এই বাংলার জমিনে যখন গোটা বাংলার জমিনে আল্লামা সাঈদী এই তাফসীর মাহফিল এর নক্ষত্র যখন তাফসীর শুরু করলেন, তার মাহফিলে হাজার হাজার লক্ষ জনতা যখন ভিড় জমে গেল, আমার ভাইরা, এক শ্রেণীর মানুষের সহ্য হলো না। দেখলো আল্লামা সাঈদী যদি বাংলার জমিনে যদি এভাবে তাফসীর পেশ করে, এভাবে যদি সমাবেশ করে, বেধর্মীরা ইসলাম কবুল করবে, আগামী দিন ইসলামের পতাকা পথ পথ করে উড়বে। অতএব আমাদের এই সিংহাসন থাকবে না। এই জন্য আল্লামা সাঈদীকে তারা বন্দী করে মিথ্যা হামলা মামলা জেল জরিমানা দিল, যার মামলার ব্যাপারে ইবলিস শয়তানও বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লামা সাঈদী কোরআনুল কারীম হাতে নিয়ে বলছে, আল্লাহি, আল্লাহর কসম করে বলছে, 71-এর কাদা আমার শরীরে লাগে নাই। তারপরেও যারা বিশ্বাস করে নাই তারা কি বলুন তো? এই সম্মানিত ভাইরা আমার, আগামী দিন বাংলার জমিনে আল্লামা সাঈদীর হত্যাকারীর বিচার বাংলার জমিনে হোক। আপনারা কি চান? অসংখ্য নেতা কর্মীর হত্যাকারীর বিচার বাংলার জমিনে হোক। আমার বেলা শাপলা চত্বরের অসংখ্য রক্তের বিচার বাংলার জমিনে করার জন্য আগামী দিন সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বাইতুল মুকাররমে ইমামতি করার যার যোগ্যতা থাকবে, আমাদের মসজিদের ইমামতি করার যাদের যোগ্যতা থাকবে, তারা যদি নির্বাচনে যায়, কোরআনকে সংসদ ভবনে পাঠাবার জন্য একটি করে ভোট দেওয়ার জন্য কারা কারা তৈরি আছি? দোয়া তুলে মহামনিবের দরবারে দেখায়। আলহামদুলিল্লাহ বলুন। সম্মানিত ভাইয়ের আমার, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর যখন ইসলামের দাওয়াত দিতে গেলেন, এক পর্যায়ে হযরত নূহর শরীরে থুথু নিক্ষেপ হলো। এখান থেকে একটা ঘটনা বাইর করে নিয়ে আসার জন্য বলছি বাজান, ঘটনাটা সকলেই জানেন। হযরতে নূহর শরীরে যখন থুথু নিক্ষেপ হলো, ঠিক হযরতে নূহ আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ, যারা আমাকে নবী হিসাবে মানে না, আল্লাহ তোমাকে আল্লাহ হিসাবে যারা মানে না, আল্লাহ তোমার আসমানি জমিনি গজব দিয়া তুমি ধ্বংস করে দাও। বলুন তো, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কি দেন নাই? ওই আল্লাহ এখনো আছে না নাই? দোয়া করার জন্য আমাদেরও বিপদ হয়েছিল। আমি আল্লামা সাঈদীর জন্য দোয়া করেছিলাম। দোয়া করার জন্য এই যে আমার হ্যান্ডকাফ হয়েছিল। 4টে মামলা দিয়েছে,
4টে মামলাতে 2টাতেই রিমান্ড। কোমর সোজা করতে পারি না বাজন, খুব টসালিং। তারপরে হলো অর্থনৈতিক তো অবস্থা খারাপ, চাকরি ছিল, চাকরিটাও খেয়ে এনেছে, চাকরি করতে দেয়নি। একটা মসজিদের ইমামতি করছিলাম, সেটাও কেড়ে নিয়েছিল। আমার ভাইরা, এই দোয়াকে ওরা কত বড় ভয় করে। একটু সিমটম দিব আইসি বইলা যাই, দাওয়াত দিলে দেন আর না দিলে নেই। আমার ভাইরা, ওই যে ঘরের ভেতরে চিক 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 করে, এটাকে আপনারা কি বলেন? সুসে, সুসু সুসু সুসু। আচ্ছা, এই ঘরের ভেতরে থাকলে কি আপনারা আদর করেন? হ্যাঁ, কারণ ঘর দুর্গন্ধ করে, কথা বলুন ঠিক কিনা? এই সুসু চিন্তা করলো কি রে, এ বিড়ালকে সকলে আদর করে, বিড়ালকে কেউ পিঠায় না, মারে না, আর আমাকে এত মারপিট করে। এই সুসু একদিন কি করলো, আন্দোলন করা শুরু করলো, মানববন্ধন করা শুরু করলো। আর বসে থাকা যায় না, অতবার আমি মারপিট খেতে পারবো না। ঘর থেকে বাইর হয়ে দেখে পাশে একটা মসজিদ আছে, খানকায় দেখে হুজুর আছে, হুজুরের কাছে গেছে। হুজুরকে যা বলছে, হুজুর একটু মেহেরবানি করে আল্লাহ তাআলার কাছে খালি দোয়া করেন, আল্লাহর কাছে শুধু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এই সুসুর থেকে আল্লাহ যেন বিড়ালটা বানিয়ে দেয়। এই বিড়াল বানালে আমাকে কেউ দাবর দেবে না। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। বাস হুজুর দোয়া করলেন, ওই সুসুর থেকে বিড়াল হলো। বিড়াল হওয়ার পরে মশান কম না বেশি? হ্যাঁ বেশি। সেন্টু নেতা কেবল একটা দায়িত্ব পাইছিল, বুঝলেন? ওরে বাবা, খালি 2-3টে হুজুর একসাথে থাকলে, হ্যালো এখানে জঙ্গলিবাদ আছে, সে সিংটু নেতা গেল কই? হ্যাঁ কই নাই, কথা বলেন ঠিক না? আমার ভাইরা, এই কুকুর আর বিড়াল মনে হয় খুব বন্ধু নাকি? হ্যাঁ, কঠিন শত্রু, তাই না? এই বিড়াল কুকুরের সামনে পড়েছে, খালি কুকুর খেলি দেখার সঙ্গে কলছে খালি ঘেউ। বিড়াল এমন দৌড় মারছে, হুজুরের পায়ের নেচে পড়ে গেছে। কয় হুজুর অবস্থা বিগতি। কয় কি হয়েছি? কয় হুজুর আর একবার খালি দোয়া করেন, আল্লাহ যেন আমাকে বিড়াল থেকে কুকুর বানায় দেয়। কয় তাই দেখি, ঠিক আছে। হুজুর দোয়া করলেন, ও বিড়াল থেকে কুকুর হয়ে গেল। কুকুর হওয়ার পরে মশান কম না বেশি? এই বলেন কম না বেশি? পাতি নেতা ছিল, বুঝেন নাই? ওরে বাবা, পাতি নেতার এলাকায় থামা যায়, বাড়িতে কোনো হুজুরে ঘুমাইতে পারে না। পাতি নেতাগুলোর জন্য হুজুরেরা ঘুমাইতেই পারে না, কথা বলে ঠিক কিনা? চোর ডাকাত ছিনতাই রাহাজানি খুন খারাপি নারী ধর্ষণ নারী নির্যাতনেরা বাড়িতে নাক ঢুকে ঘুমায়। আর আল্লাহর ওলিয়া আল্লাহর প্রিয় বান্দারা দোলাবাড়ি মানুষের বাড়িতে পালে পালে ছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মার চিন্তার হলো বাইরে। আমরা চৌকিদারি দায়িত্ব পালন করি না, আমরা গোয়েন্দাগিরি করি না। আল্লাহর ফেরেশতা দিয়া গোয়েন্দাগিরি করিয়া ওরা পালাইতে যায়, কলার পাতাও যায় শুয়ে পড়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? ওরা যা কি করে দাড়ি শেভ করিও পালাতে চায়, কিন্তু পালাতে পারে না। আল্লাহ বলে কোন দিক দিয়ে যাস, থাম থাম, বাংলাদেশে যা নিছি সব বের কর, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখন কুকুর বোঝার নাই, খুব মশান যাচ্ছে সামনে, যেতে 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 সামনে পড়ে গেছে রয়্যাল বেঙ্গল টাইগার। এই রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ আর কুকুর মানে সম্পর্ক ভালো নাকি? খুব, বুঝেন তো? খালি বাঘ দেখার সাথে বলছে হালু। এই কুকুর এমন দূর মারছে জান নিয়ে, এক দূরে হুজুরের পায়ের কাছে বলছে হুজুর এইটাই শেষ দোয়া, হুজুর এইটাই শেষ দোয়া হুজুর। বলছে তাই নাকি? বলছে কি? কয় খালি দোয়া করবেন, খালি আল্লাহ যেন আমাকে বাঘ বানিয়ে দেয়, বাঘ বানালে আমাকে কেউ দাবর দিতে পারবে না। বলছে তাই নাকি? হ্যাঁ। হুজুর দোয়া করলেন, বাঘ হয়ে গেল। বাঘ হয়ে যাবার পরে মশান কম না বেশি? হুজুরের কাজ হুজুর করছে, বাঘ কিছুক্ষণ পর্যায়ে একটু আওয়াজ করছে, হালুম বলছে। হুজুর ফিরিয়ে দেখছে, কয় কি হলো রে? কয় হুজুর খিদে লাগছে। কয় বন জঙ্গলে যা। বাঘের খিদে লাগলে কিন্তু একটু মুস্কি হাসি দেয়, মুস্কি হাসি দিয়ে হুজুরকে বলে কে হুজুর বিসমিল্লাহটা আপনাকে দিয়া।
হুজুর কইলো কি রে তুই ছিলি কি সুসে হইছিস কি? কয় বাঘ। কার দোয়ায়? আপনার। কয় দোয়া যদি ফেরত নেই? এই কথা বলেন, দোয়া যদি ফেরত নেই? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কথাটা হাসবার জন্য বলি নাই, থিসিস। এখানে গবেষণার কিছু বৈশিষ্ট্য কথা আছে। আমার ভাইরা, যারা এই চেয়ার বসে গোটা বাংলাদেশটাকে একটা বন বানিয়েছিল, তারা বনের রাজা, বাঘ হতে চেয়েছিল, বাঘ হয়ে ঘুরতে চেয়েছিল, কিন্তু বাংলার জমিনের বগে বন জঙ্গলে বাঘের রাজা যে সিংহ ছিল তারা কিন্তু বুঝতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? সিংহ এমন জোরে হামুল দিয়েছে, এক হামুলে বাঘ যায় মামুর বাড়িতে পইরা গেছে। কথা বলেন ঠিক কিনা? সব খুনিদের বিচার হবে আনায় আনায়, সব খুনিদের বিচার হবে বুবু আনায় আনায়, তোমার বিচার হবে বুবু 16 আনা। 70 গজ মাটির নিচেও যদি লুকাই থাকো, আগামী দিন এই কোরআন সংসদ ভবনে গেলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে সেখান থেকে বাইর করে আল্লামা সাইদের বিচার বাংলার জমিনে দিবালোকে করতে হবে, করতে হবে। আপনারা চান কারা কারা? 2 হাত তুলে দেখান তারা। এখন অল্প সময়, 10 মিনিট শেষ করে 10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরত নূহ আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিল। আল্লাহ তাআলা বললেন, নূহুরে একটা নৌকা তৈরি করো। এটা ফির বাংলার জমিনের নৌকা নয়, বলিয়েন না ফির। আল্লাহ তাআলা বললেন নৌকা তৈরি করো। নৌকা তৈরি হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, নূহু অমুক দিন যারা তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাদেরকে তুমি অমুক দিন নৌকার মধ্যে উত্তোলন করবা। আমি আল্লাহ আসমান থেকে জমিন, আসমান থেকে পানি, জমিন থেকে পানি, অথই থই পানি দিয়া এই জাতি গোষ্ঠীকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লৌকার মধ্যে তার জাতি গোষ্ঠীকে তুললেন। আল্লাহ তাআলা আসমান থেকে পানি, জমিন পেটে পানি, অথই থই পানি, সেই পানির মধ্যে হাবুডাবু খেলেছেন। হযরতে নূহুর সন্তান কেনান এই বিপদ থেকে কিন্তু সে বাঁচতে পারে নাই। আমার ভাইরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা ভাসমান ছিল। অসংখ্য তাফসীরকারকেরা বলেছে, কেউ কেউ বলেছে 6 মাস, কেউ কেউ বলেছে 1 বছর, কেউ কেউ 40 দিনে মেনে নিলাম। আমার ভাইরা 40 দিন পর যখন পানিটা কমে গেল, আল্লাহ তাআলা নূহকে বললেন, নূহুরে নৌকার থেকে পাটা নামাও। নামাই দিয়া বললেন সামনের দিকে যাও। সামনের দিকে যখন গেলেন, হযরত নূহ আলাইহিস সালাম দেখলেন সামনে একটা কুঁড়ে ঘর দেখা গেল। এই কুঁড়ে ঘরের আশেপাশে এখনো পানি প্রবেশ করে নাই, কোনো কিছু ধ্বংস হয় নাই। হযরতে নূহ হাউমাউ করে কান্নাকাটি করে বললেন, আল্লাহ তোমার আসমানি জমিনি গজব এত হলো, এই করে ঘরটা কেন ধ্বংস হলো না? আল্লাহ তাআলা বললেন, নূহুরে কান্দাকাটি করার সময় নাই। এই ঘরের মধ্যে একজন বৃদ্ধা মহিলা আছে। এই মহিলা তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিল, তাকে তুমি নৌকায় তুলতে ভুলে গেছো। আমি আল্লাহ ভুলি নাই, আমি আল্লাহ ভুলি নাই। আমার গজব থেকে আমার বান্দিকে আমি আল্লাহ হেফাজত করেছি। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন নূহুর জাতি গোষ্ঠীর কাছ থেকে যেমন করে বৃদ্ধা মহিলাকে আল্লাহ হেফাজত করেছেন, ঠিক বাংলা জমিনেও আল্লাহ ওই সব জাতি গোষ্ঠীদের কাছ থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, নূহুরে কান্দাকাটি করার সময় নাই, নৌকার কাছে যাও।
নৌকার মধ্যে যারা আছে তাদেরকে নামাও, নামার পরে তাদেরকে তুমি কাউকে তুমি রাষ্ট্রপ্রধান বানাও, কাউকে তুমি বিচারক বানাও, কাউকে আইনমন্ত্রী, কাউকে প্রধানমন্ত্রী, কাউকে প্রেসিডেন্ট, কাউকে শিল্পমন্ত্রী তুমি তৈরি করে দিয়া তুমি এখন তোমার বিরুদ্ধে আর কেউ নাই, তুমি ইসলামী সমাজ একটা স্টেট কায়েম করো। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন নূহকে সেরকম সম্মান ইজ্জত দিয়েছিলেন, ঠিক বাংলা জমিনেও আল্লাহ রব্বুল আলামিন 15.5 বছর আমাদের উপর জুলুম নির্যাতন স্টিমুলার চলেছিল। চলার পরে 15.5-16 বছর পরে আল্লাহ তাআলা এই বাংলা জমিনটা আল্লাহ তাআলা মাক্কি জীবনে পরিণত করেছে। এই মুহূর্তে আমাদের মানুষের কাছে কাছে, মানুষের দাঁড়ে দাঁড়ে কোরআনের কথা বলার জন্য আমাদেরকে যেতে হবে, কোরআনের কথা বলার জন্য মানুষের কাছে কাছে যেতে হবে, মানুষদেরকে কোরআনের পথে আহ্বান করতে হবে, ইসলামের পথে আহ্বান করতে হবে। আগামী দিন যখন 99% 95% মানুষগুলো কোরআনের কথা বলবে, অটোতে যাবেন বলবে কোরআন সংবিধান চাই, 4 স্টলে যাবেন কোরআন সংবিধানে যাই, বাসে চড়বেন কোরআনের সংবিধান চাই, তখন তোমরা নির্বাচন দিবা। আল্লাহ রব্বুল আলামিন বললেন তখন বাংলা জমিনটাকে আমি কোরআনের জন্য বিজয় করে দিয়া কোরআনের রাষ্ট্র হিসাবে আমি আল্লাহ কবুল করে নিব। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবিয়ানা কাজগুলো হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার বলুন। নবী নাই, রসুল নাই, নবিয়ানা কাজগুলো আমাদেরকে করতে হবে। কথা বলুন ঠিক না? এই দুনিয়ার মধ্যে যতগুলো বাতিল ধর্ম আছে, যতগুলো তাগুতি শক্তি আছে, যতগুলো দিন আছে, যতগুলো নীতি আছে, এক কথায় লেনিন কার্ল মার্ক্সের যত বিধিবিধান আছে, এই বিধিবিধানকে লাত্তি মেরে ফেলে দিয়া আগামী দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কারা কারা তৈরি আছেন, আর একবার 2টি হাত উত্তোলন করে আল্লাহর দরবারে দেখায়। হাত নামান। আচ্ছা, বিয়ে করেন নাই কারা কারা একটু হাত তোলেন তো দেখি। বিয়ে করেন নাই না? যারা যারা বিয়ে করেন নাই, তোদের মতন যুবক থেকে পদত্যাগ করো। তাকবীর দেয়, তাকবীর আওয়াজ না। যখন হযরতে ওমর তাকবীর দিতেন, খালি এইভাবে বলতেন লিল্লাহে তাকবীর, এই হাত মুট করতেন। কাফের মুশরিকরা দেখতো যেভাবে ওমর যেভাবে মুট করছে রে, থুতমা বরাবর মানলে 32টা দাঁত থাকবে না রে, অতএব রোড ছাড়ি দাও। এই তাকবীরের স্লোগান যখন দিবেন, আমার ভাইরা বিজাতি নাস্তিক মোরতাদদের থাকবে লাঠি সোটা বন্দুক তরবারি। আমাদের বন্দুক তরবারি লাঠি সোটা হলো লিল্লাহে তাকবীর। কথা বলেন ঠিক কিনা? এই লিল্লাহে তাকবীর যখন আমরা স্লোগান তুলব, তখন ঠিক হাতের মুঠটা এরকম হবে। বিজাতি নাস্তিকরা যেন বুঝে বাবারে বাবা, মুসলমান এখনো আছে। কারাই তাকবীর দিতে একটু রাজি আছেন? একটু হাত তোলেন তো দেখি, 2 হাত তোলে দেন দেখি। একজন যুবক দাঁড়াও তো দেখি, তাকবীর দেওয়ার কিরকম স্লোগান দেখি তোমার, দাঁড়াও। সম্মানিত ভাইয়ের আমার, কথা একদম গুটি নিয়ে এসেছি। বিশ্ব নবীজি বলুন তো 13টি বছর কোথায় ছিলেন? একটু বলেন তো 13 বছর কোথায় ছিলেন? কই বলতে পারেন? 13 বছর মক্কায় ছিলেন। 13 বছর মক্কায় ছিলেন, 10 বছর মদিনায় ছিলেন। 13 বছর আমার নবীজির উপর জুলুম নির্যাতন স্টিমুলার। আমার নবীজিকে জেলে বন্দি করে রেখেছিল। আমার নবীজি লতা পাতা গাছের পাতা খাইতে দিত না। আমার নবীজির পায়খানা হতো ছাগলের বড়ির মতন পায়খানা। আমার ভাইরা,
বিশ্ব নবীজিকে শত জুলুম নির্যাতন, সাহাবায়ে কেরামদেরকে যত জুলুম নির্যাতনের পর আল্লাহ তাআলা তাকে মক্কা থেকে মদিনায় নিয়ে যেয়ে কিন্তু রাষ্ট্রপ্রধান বানান নাই। আল্লাহ তাআলা বললেন, নবী হে, মদিনায় এখন আসছো, এখন তোমার বিরোধিতা করার আর কেউ নাই, তুমি এই মুহূর্তের জন্য ঘরে বসে থাকা যাবে না, তোমার সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা মদিনার আনাচে কোনাচে তুমি ইসলামের দাওয়াত দিয়ে দাও। যখন 99% বিশ্ব নবীজির হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেল, আমার নবীজিকে আল্লাহ তাআলা বললেন, এবারকার তুমি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, রাষ্ট্র পরিচালনা যখন 10 বছর করতে গেল, করতে গিয়ে রোমান বাহিনীরা আমার নবীজির বিরুদ্ধে হামলা তুললেন। নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি 10 বছর আপনি ক্ষমতা চালিয়েছেন, আপনার পেছনে আর আমরা থাকতে পারবো না, এখন আমাদের আইন দিয়ে আপনাকে চলতে হবে। আমার নবীজি তাদের বিরুদ্ধে, তাদের সামনে মোকাবেলা না করে বিশ্ব নবীজি মসজিদে নববীর আঙিনায় এসে সকল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরামেরা রে, তোমরা চলে আসো। সাহাবায়ে কেরামরা চলে আসলো। আমার নবীজি বললেন, মদিনায় ইসলাম থাক, তোমরা কি চাও? বললেন, হ্যাঁ ইসলাম থাকবে, আমরা চাই। চোখের পাতা যতদিন নড়বে ততদিন পর্যন্ত মদিনায় ইসলাম থাকবে, যতদিন দেহে রক্ত থাকবে ততদিন পর্যন্ত ইসলাম থাকবে। বাংলার জমিনে আমাদের চোখের পাতা নড়বে যতদিন, রক্ত যতদিন দেহে থাকবে ততদিন পর্যন্ত কোন নাস্তিকের রাস্তা না বাংলার জমিনে দেওয়া যাবে না। কি দেওয়া যাবে নাকি? আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, মদিনায় যদি তোমরা কোরআন টিকাতে চাও, ইসলাম টিকাতে চাও, আমার নবীজি ঘাট থেকে গামছাটা ঠিক এভাবে বিছাই দিলেন। বিছাই দিয়া বললেন, কোরআন টিকে রাখার জন্য তোমাদের জাগতিক যত সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তিগুলো আমার রুমালে তোমরা দান করে দাও। আল্লাহু আকবার বলুন। ইসলাম টিকে রাখার জন্য যখন দান করেছে, বিপুল পরিমাণ যখন দান করেছে, আমার নবীজি 2 হাত দিয়ে ঠিক এইভাবে দানগুলো নাড়াচাড়া করতেছিলেন। করতে গিয়ে আমার নবীজি বললেন, আজকে সবচেয়ে আল্লাহর কাছে দান কবুল হয়েছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওমর নরম না গরম? ওমর একটু গরম গরম ভাব। আমার নবীজি বললেন, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আমার নবীজি আয়াত পড়ার সঙ্গে সঙ্গে ওমর একটু ডাউন হয়ে গেল। আমার নবীজি বললেন, ওমর তুমি কি দান করেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম টিকে রাখার জন্য আমার জাগতিক সম্পত্তিকে 2 ভাগ করে 1 ভাগ আপনার রুমালে আমি দান করে দিয়েছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, আলী রে, তুমি কি দান করেছো? বললেন, ভাই উমরের মতন 2 ভাগ করে 1 ভাগ দান করেছি। আমার নবীজি বললেন, ওসমান তুমি কি দান করেছো? ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, সিরিয়ার উদ্দেশ্যে যে ব্যবসার বহরটা পাঠিয়েছিলাম, যত লাভ হয়েছে সমস্ত লভ্য অংশটুকু আপনার রুমালে দান করে দিয়েছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বাংলার জমিনে রোমান বাহিনী আছে না নাই? এই কথা বলেন না কেন? বাংলার জমিনে রোমান বাহিনী আছে না নয়? এই মসজিদের মেম্বারে যে সব ইমামেরা কোরআন নিয়ে হক কথা বলবে না, ওই সব ইমামকে ইমামতি দেওয়া যাবে না। এই কথা বলেন না কেন? বাংলার জমিনে প্রতিটা মসজিদে একটা করে সংসদ বানাতে হবে। এই কথা বলেন না কেন? প্রতিটা মসজিদে কোরআন দিয়ে কথা বলতে হবে, হাকাও কোনো বক্তব্য চলবে না। তাহলে এই মসজিদকে আগে ঠিক করা দরকার আছে না নয়? মসজিদের রোমান বাহিনী যে ওল্লাগাকে ছাঁটাই করার জন্য মসজিদ চাকচিক করা দরকার আছে না নয়? আচ্ছা, মসজিদকে চাকচিক করার জন্য কারা কারা তৈরি আছেন? 2 হাত তোলা, আল্লাহর দরবারে দেখা। এই মসজিদের আমার আলোচনা কিন্তু শেষ হয়নি, বিষয় কিন্তু একটা অন্যদিকে পয়েন্ট আছে। 4টা প্রাণীকে হত্যা করা নিষেধ, কঠিন গুনাহ। শুনবেন কি? 4টা প্রাণী। কয়টা প্রাণীকে? 4টা প্রাণীকে হত্যা করা নিষেধ। আপনারা তো প্রতিদিন হত্যা করেন এই প্রাণীগুলোকে। কি শুনবেন? তাহলে একটা মুসলমানের সন্তান উঠে যাবে না, ওয়াদা দিচ্ছেন, দোয়া করে যাবেন। কিন্তু কথা বলে ঠিক না? আমার ভাইরা উঠাইছেন দেরি,
এই জন্য আলোচনা শর্ট করে নিয়ে এসে মূল কাজের দিকে একটু যাই। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে এই রোমান বাহিনীকে ঠেকাবার জন্য বাংলাদেশের যদি 500-550 মসজিদ হয়, না 3.5 লাখ প্লাস, 3.5 লাখ যদি প্লাস হয়, 3.5 লাখ যদি ইমাম হয়, একটা করে ইমাম ইমারত হয়। এই কথা বলেন যে একটা করে ইমাম হবে প্রেসিডেন্ট। কথা বলেন ঠিক কিনা? আগামী দিন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে ওই ইমামকে দিয়ে সমাজের বিচার করা হবে, এমন যোগ্য ইমামকে নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মসজিদ ঠিক করার জন্য, মসজিদকে স্বয়ং সম্পন্ন করার জন্য 10 জন সাহাবীর সঙ্গে জান্নাত যাবেন কারা কারা, এমন ব্যক্তি 10 জন আমি দেখতে চাই। মাত্র হলো স্টেজ বাদে আমার সামনে 10,000 কোটি টাকা। কে আছেন? কেউ নাই। একজন আমি দেখতে চাই, বেরাবে, আমি বেরাবে। আল্লাহ তাআলা আমাকে ফিরান নাই, আমি মাজলুম। 3 জনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কয়জনের দোয়া? 3 জন। 1 নম্বর হলো মুসাফির, 1 নম্বর হলো বাবা মা, 2 নম্বর হলো মুসাফির, 3 নম্বর হলো মাজলুম। আয় আল্লাহ তাআলা, আমি মাজলুম, আমি মুসাফির, ও আল্লাহ এই এলাকার মানুষের মন তুমি তহিরি নরম করে দাও। হাতটা নামাবার জন্য, হাত যখন নামাবো আল্লাহ, মুখটা তোমার দরবার থেকে নামাবো, তোমার এমন এক বান্দাকে তৈরি করে দাও। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, দুনিয়ার থেকে বিদায় হয়েছে। হুজুর হুজুর এই শাবান মাসে আমার মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, স্ত্রীর জন্য দোয়া করবেন। হুজুর 10,000 টাকা মসজিদের কাজের জন্য দান করব, এমন একজন হৃদয়বান ব্যক্তি আমি দেখতে চাই। কে আছেন? ও ভাইরা আমার, মা চলে গেছে, বাবা চলে গেছে, মা নাই, যে মা 10 মাস 10 দিন ধরে আপনাকে পেটে ধারণ করেছিল, এমন মা যাদের নাই, কে আছেন? 10,000 টাকা একটু দেখতে চাই। একজন ব্যক্তি বলতে পারেন হুজুর এখন টাকাটা নাই, 6 মাস পরে দেব, বা 3 মাস পরে দেব, বা 1 মাস পরে দেব, 3 মাস পরে দেবেন, এমন একজন হৃদয়বান ব্যক্তি দেখতে চাই। হুজুর 10,000 টাকা দেব। ওই যে দাড়িওয়ালা ভাই মনে হয় মাথা নড়াচ্ছে, একটু দেবে 6 মাস সময় দেওয়া হবে। ভাই একটু দাঁড়ান তো দেখি, আল্লাহ আপনাকে কবুল করবে। আপনাকে দিয়ে যদি এখানে যদি কালেকশনটা হয়, আল্লাহ তাআলা আপনার বরকতময় করে দিয়ে দেবে। সকলে বলুন আমিন। আল্লাহ আল্লাহ তুমি দাও। আমি কিন্তু হতাশ হইনি, আমি হতাশ হব না। 10,000 টাকার ব্যক্তি আমি একটা ময়দান থেকে নেব ইনশাআল্লাহ। চেয়ারে বসে আছেন, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা কোরআনের কথা শুনলো, আপনিও দেবেন। কোরআনের কথা শুনলো, কোরআনের কথা শুনে পাগল পড়া হয়ে মসজিদের জন্য 10,000 টাকা করছে দান। আল্লাহ তুমি মেহেরবান খাস করে তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। সকলে বলুন আমিন। আমার সামনে 10,000 টাকা বাদ দিলাম, আমার ভাইরা 3,000 টাকা করে দেবেন 3 মাসে, 3,000 টাকা করে দেবেন 3 মাসে। আমি 15 জন ব্যক্তি দেখতে চাই। হুজুর 3 মাসে 3,000 টাকা দেব। কে আছেন হৃদয়বান ব্যক্তি? প্রতিদিন শুধু 15 টাকা করে রাখলেই হবে। কে আছেন? প্রথম ব্যক্তি দেখতে চাই। 1 নাম্বার ব্যক্তি হযরতে আবু বকরের সাথে কে জান্নাতে যেতে চান? কার বড় আশা? দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, বিশ্ব নবীজির হলেন শ্বশুর। আল্লাহু আকবার। আপনার নামটা কি বাজন? নাম বলার দরকার নাই। 3,000 টাকা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 3,000 টাকা আল্লাহ তোমার এক বান্দা দান করেছে, দাড়ি পাকাওয়ালা। আল্লাহ খাস করে তাকে তুমি কবুল করে নাও, মাফ করে নাও। শাবান মাসের ওসিলা করে আল্লাহ তাকে তুমি কোটি কোটি টাকার মালিক বানাই দাও। সকলে বলুন আমিন। আর একজন ব্যক্তি দেখতে চাই। কে আছেন হৃদয়বান ব্যক্তি? 3,000 টাকা 3 মাসে। আচ্ছা 3 মাসে দিতে পারবেন না, 4 মাসে দিয়েন। একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। ওই যে একজন ভাই হাত উত্তোলন করেছে, দাড়ি পাকাওয়ালা ভাই। আয় আল্লাহ দাড়ি পাকে গেছে। এখানে তো হবে না, আপনাদেরকে এইভাবে চেয়ারে বসে থাকলে কাম হবে না।
আপনাদেরকে চকিদারি দায়িত্ব পালন করতে হবে। আমি আলোচনা কোথাকার আলোচনা কোথায় নিয়ে যা কি করতেছি বুঝতেছেন না? আমি আজকে আসছি আপনাদেরকে কিছু শুনে যাবো। জীবনে আমি এই এলাকাটা নতুন এসছি ভাই। আচ্ছা, কিছু প্রাণ খুলে কথা শোনাবো, সেখান থেকে এখন আপত্তিকে কেন্দ্র করে আমি কাজ করতেছি। যদি আপনারা কাজ না করেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ। নামটা বলবেন একটু? হ্যাঁ প্লিজ, দুইজন হয়েছে, আর কে আছেন একটু দেখাইতে চাই ভাই। ভাই আমি চারটে তো বলবো, চারটে প্রাণী হত্যা করা নিষেধ, আমি বলে যাব। আপনারা কি শুনবেন কি শুনবেন না? তা শুনবেন একটু দেন। এই যে বাবা, উঠতে পারবেন না। যদি আপনি ওঠেন, আপনার কারণে যদি একটা ব্যক্তি উঠে যায়, আল্লাহর আদালতে আপনার নামে মামলা দেবো। একটা উঠে যাবে, তার নামে মামলা দেবো। আমি মুসাফির এবং মাজলুম। আল্লাহ তারা তিনজনের দোয়া কবুল করে, তার মধ্যে আমি হলাম দুইজন। আর গদ দোয়া কি আমার নিয়ে যেতে চান আপনারা? আচ্ছা, 3000 টাকা নাই, 3000 টাকা নাই মনে করেন আমার সামনে আপনারা দিয়ে দিচ্ছেন, 1000 টাকা করে দিবেন। কে কে একটু হাত তোলেন তো দেখি, কতগুলো লোক দেখতে চাই। 1000 টাকা একটা হাত তোলে না কিনি? 1000 টাকা করে 1 মাসে দেবেন। ভাই কৃপণ এত করবেন না, নদীর ইপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। যে মা যে বাবা আপনাকে লালন পালন করেছে, সেই বাবা মায়ের জন্য শাবান মাসে 1000 টাকা করে দেবেন। এইটা কৃপণতা, আল্লাহ অন্য সাইড দিয়ে মারি নেবে। ঠিক কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, কার কার বাবা মা নাই একটু হাত তোলেন তো, কি হাত তোলেন দেখি, কার কার বাবা মা নাই? আপনি বাদে ভাই, আপনাকে বলছি স্টেজ বাদে। কার কার বাবা মা নেই একটু দাঁড়ান তো দেখি প্লিজ, ডন্ট মাইন্ড, একটু দাঁড়ান, একটু দাঁড়াবেন প্লিজ, একটু কষ্ট দিলাম আপনাদেরকে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যাদের বাবা মা নাই দাঁড়ান দাঁড়ান। আরো লোকজন না কেন? যারা দাঁড়াইছেন প্লিজ বসবেন না। বাবা মার জন্য হলো 3 মাসে হলো 1000 কোটি টাকা দেবেন। বসবেন না প্লিজ, অনুরোধ করতেছি আপনাদের ছেলের মতন হয়ে, ভাইয়ের মতন হয়ে অনুরোধ করতেছি, 5 মাসে দরকার বলে 1000 কোটি টাকা দেবেন। সবাই নাম লেখেন। লেখেন না কেন? আশ্চর্য ঘটনা। 4-5 জন যান। কারণ ওনারা দাঁড় হয়ে থাকবে কত? আপনারা একজন ব্যক্তি মাঠে গেলে তো হবে না। ওই যে প্রিয় ভাই এদিকে আসেন। আলহামদুলিল্লাহ, নাম কি? সিদ্দিক হইল ভাই? আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। দিয়ে ধন বুঝে মন কেড়ে নেতে কতক্ষণ, কত টাকা কত পয়সা অকারণে চলে যায় আল্লাহ রাস্তায়, দান করিলে আখিরাতে পাওয়া যায়। শাবান মাসে 1 টাকা দান করবেন 70 টাকার সওয়াব পাবেন। 100 টাকা দান করবেন 700 টাকার সওয়াব পাবেন। 1000 টাকা দান করবেন 70000 টাকার সওয়াব পাবেন। কথাকার ভাইরা আমার, এটা বরকতপূর্ণ মাস। দান করেন জীবনের যাকাতের বিনিময়। আমার ভাইরা অনেক বিপদ আছে, মুসিবত আছে। এই মুসিবতের জন্য মসজিদ আপনাদেরকে সাক্ষী বানাতে চান কি চান না? পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে, 2টা জিনিস ধ্বংস হবে না। 1 নম্বর হলো মসজিদ, 2 নম্বর হলো মাদ্রাসা। আপনাদের মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ বলবেন, এই ধ্বংস হচ্ছে না কেন? মসজিদ বলবেন, আল্লাহ যাদের টাকা দিয়ে আমাকে তৈরি করেছে তাদেরকে জান্নাতের ফয়সালা না দেওয়া পর্যন্ত আমি ধ্বংস হব না। তাই মসজিদকে সাক্ষী বানাতে চান আপনারা কারা কারা? 1000 টাকা করে দিবেন। তারা একটু হাত তোলেন দেখি। হুজুর, মসজিদকে আমি সাক্ষী বানাতে চাই, 1000 টাকা দিচ্ছি। এই যে আরেক হুজুর, লেখেন আয় আল্লাহ তাআলা। হ্যাঁ লেখেন আয় আল্লাহ তাআলা, খাস করে তোমার আয় আল্লাহ তোমার প্রিয় বান্দা দান করেছে, খাস করে সকলের দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলুন আমিন। এদিকে কি আবাদ কি পেঁয়াজ? পেঁয়াজ কার কে কে আবাদ করছেন বলেন তো? পেঁয়াজ কে কে আবাদ করছেন? পেঁয়াজ একটু হাত তোলেন তো দেখি। পেঁয়াজের যদি ওসর না দান, ওসর জাকাত যেমন ফরজ, ওসরও তেমন ফরজ। এই ওসর যদি না দেন তাহলে কিন্তু আল্লাহ ওই পেঁয়াজকে আল্লাহ বরকত কমাই দিয়ে দেবে। কথা বলেন। এই সম্পদ যে লেওর করতেছেন, কালকে আমাদের দিনে জাকাত না দিলে, দান সৎকা না করতে 2 গালে সাপ কামড়াতে থাকবে, সেদিন পালাবেন কোথায়? কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? অতএব মসজিদ মাদ্রাসার জন্য আপনারা দান করবেন। মসজিদের জন্য একটা প্লিজ 1000 কোটি টাকা চেয়েছি। কয়জন হয়েছে আমাকে নামগুলো বলবেন। বড় ভাই, আপনাকে রাখতে চাচ্ছি না, এখন বলেন আপনি কি করবেন?
আমি দিছি নগদ 20,000 দিছি। না হবে না, সিমেন্ট দিছি 10 বস্তা। হবে না, হবে না। আমরা আনোয়ার খান ভাইয়ের কাছে ওই 20,000 সহ এবং সিমেন্ট 10 বস্তা সহ আরো 80,000 টাকা মসজিদের জন্য নেব। কারা কারা নিতে চান 2 হাত তোলে, একটু হাতটা নাড়া দেন। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। উনি রাজি। দেখেন যারা হাত উত্তোলন, যারা হাত উত্তোলন এরা কিন্তু দেয়ও না, এদের কি প্রবণতা। হাত উত্তোলন করেন, হাত নাড়া। উনি দেবে না, রাজি হবে না, ফজর পর্যন্ত এই হাত তুলি থাকবো। ফজরের আগে হাত আর নামাবো না। উনি দেখি কতক্ষণ পর্যন্ত উনি বসি থেকে রাজি না হয়। ভাই এতগুলো মানুষ দোয়া করবো। কর্তৃলোক আমি সব সর্বোচ্চ সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। না ভাইজান, আজকে শোনা আমি মাজলুম। আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন, যে কথা বলছেন, আমি দোয়া করে যাব আল্লাহ আপনাকে আরো হায়াত দীর্ঘায়িত করবে। এর চেয়ে বেশিও দেব ইনশাআল্লাহ। না আপনি একটু বলেন আজকে। এর চেয়ে বেশি দেব। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনি পরে দিয়েন। বলেন, বলেন, আপনি বলেন। হাত নামাবে না এই জনগণ। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আগের 20,000 সহ 1 লক্ষ টাকা আনোয়ার খান দান করলো। আল্লাহ আনোয়ার খানের আল্লাহ তুমি বরকত দান করে দাও। আল্লাহ খানায় খাবার মেহমান, আল্লাহ তার যদি বাবা না থাকে, আল্লাহ মা যদি না থাকে, আল্লাহ শাবান মাসের ওসিলায় আল্লাহ তার কবরখানিকে তুমি জান্নাতের বাগান বানাই দাও। জোরে জোরে বলুন আমিন। আল্লাহ তোমার বান্দার মনটাকে আরো বড় করে দাও। আমি বক্তব্য শুনে আল্লাহ খুশি হয়েছে, তুমিও খুশি হয়ে যাও। আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ ইসলামের ঝান্ডা তোলার আগে আগাম তৌফিক দান করে দিয়ে দাও। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার পাশে বসে আছেন, বলেন। 1000 না, 1000 পার্টি আপনি হবেন না। স্টেজ বাদে আমি বলছি, কথা বলেন না। মাদ্রাসার শিক্ষক। আচ্ছা শিক্ষক, আলহামদুলিল্লাহ। উনি দেবে 12, দরকার বলে 12 মাসে 12,000 টাকা। এই কথা বলে না কেন? মসজিদটা তো একদিন হইতেছে না, 1 বছরে তো কাজ শেষ হবে না। কথা বলে ঠিক কিনা? বাড়ির সাথে মসজিদ। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, ওনার বাড়ির সাথে মসজিদ। কারা কারা নেবেন তো দেখি? 12 মাসে 12,000 টাকা। হাত তোলেন, হাত নামাবেন না। এখন কি বলবেন বলেন? ওনার ছেলে চাকরি করেন, আমি সব খবর নিয়েছি। যে মেহমানদারিটা করছে আমি প্রাণ খুলে দোয়া করে যাব, আল্লাহ ওনার বরকত করে দিয়ে দেবে। ওনার জামাতাও চাকরি করে আলহামদুলিল্লাহ। 10,000 টাকা। 10,000 টাকা। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা সকলের দানগুলো তুমি কবুল করে নাও। সকলে বলো না আমিন। আয় আল্লাহ তোমার বান্দা যে উদ্দেশ্যে দান করছে, খাস করে তোমার বান্দার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যদি আমাকে 10টায় মঞ্চ দিত, আজকে 10টায় মঞ্চ দিত, এই ফিল্ড এই জায়গা থাকতো না। অনেক লোক তো চলে গেছে, কারণ হুজুর কখন উঠেই দেয় না। কথা বলেন ঠিক কিনা? 10টায় যদি দিত, প্রাণ খুলে 2টা ঘন্টা কথা বলতাম, আর আধা ঘন্টা খালি এই পথে খালি থাকতাম। আল্লাহু আকবার বলুন। আগামী দিন দাওয়াত দিলে কিন্তু তাড়াতাড়ি স্টেজে তুলবেন। কথা বলেন ঠিক আছে? ঠিক আছে। স্টেজ এই চেয়ারের লোকগুলো, ভদ্র লোকগুলো চলে গেল কোথায়? হ্যাঁ, চেয়ারের তো দামে দিল না। কই সভাপতি? কই সব হুজুর গেছে কোথায়? ও হুজুরেরা আসেন স্টেজে, টাকা না দিতে স্টেজে আসেন। আপনাদের সঙ্গে আমার দেখা করা দরকার। হুজুরেরা দরকার নাই টাকা, দরকার আসেন আগে স্টেজে আসেন ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। তবে দোয়া করে গেলে খুব ভালো হতো ভাইজান। আলহামদুলিল্লাহ। প্লিজ ডোন্ট মাইন্ড। একজন পরিচালনা করেছো, নবীর ছবি তুলি ধরা হবে। যারা নবীজির আদর্শ চরিত্র মানবে না, লিডারকে তারা চিনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাই এই জন্য আমাদেরকে গোলামি করতে হবে কার?
দাসত্ব করতে হবে আল্লাহর। আল্লাহ তাআলা বলছেন আমার গোলামি আমার দাসত্ব তোমরা যদি করো, আমার জমিনে আমার দিন যদি তোমরা প্রতিষ্ঠা করার চিন্তা সাধনা করো, তাহলে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই যারা আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিল, আইনদাতা বিধানদাতা, হ্যাঁ, আল্লাহ তাআলা বললেন তাদের আমার প্রতি অবিচল বিশ্বাস অতিবাহিত করে জীবন পরিচালনা করলো, ইস্তেকামু মনা শক্তভাবে ধারণ করে জীবন পরিচালনা করলো, আল্লাহ তাআলা বললেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কারণ কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা হলে এই বাংলার জমিনে এক কথায় কি রূপসার থেকে পাতুরিয়া পর্যন্ত একটা সুন্দরী রমণী গয়না দিয়া মোড়ে চলাফেরা করবে রাতের অন্ধকারে, ওই নারীর দিকে তাকাবে না, সকলে ভয় করবে কাকে? একমাত্র আল্লাহ তাআলাকে। চুরির ভয়, ডাকাতির ভয়, ছিনতাইয়ের ভয়, রাহাজানির ভয়, খুন খারাপির ভয়, নারী ধর্ষণ, নারী নির্যাতনের ভয় কোনো কিছু থাকবে না, সকলেই ভয় করবে একমাত্র আল্লাহ তাআলাকে। কথা বলো ঠিক কিনা আমার ভাইরা? তারপরে চিন্তা হবে কাল কিয়ামতের দিনে এই দুনিয়ায় যারা ইসলামের কাজ করবে, বিধিবিধান প্রতিষ্ঠা করবে, কিয়ামতের দিন তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের হবে জান্নাত। কোন জান্নাতে থাকবে, তাদের পুরস্কার কি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে চমৎকার করে বলছেন, উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা। আল্লাহু আকবার বলুন। জাযাআম বিমা কানু ইয়ামালুন। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা জান্নাতের ভিতরে থাকবে, তাদের পুরস্কার হবে ওই জান্নাত, ওই জান্নাতের ভিতরে থেকে তারা কোনোদিন বার হতে চাবে না, কোথাও যেতেও চাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার জমিনে আমার দিন কায়েমের প্রতিষ্ঠা করার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে ওই জান্নাতটা, যে জান্নাত থেকে কোনোদিন বাইর হবে না। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা ওই জান্নাতে যেতে চাই কারা কারা? একটু হাত উত্তোলন করে দেখাই তারা। আল্লাহ সকলেরকে তুমি কবুল করে নাও, সকলে বলুন আমিন। আরো জোরে জোরে বলুন আমিন। কোন চারটা প্রাণীকে হত্যা করা যাবে না বলবো নাকি? বলবো না দোয়া করে দেই? দুইটা প্রাণীর কথা খালি বলবো। এক নম্বর হলো ব্যাঙকে হত্যা করা যাবে না, কারণ আপনার ঘরের ভেতরে একটা ব্যাঙ আছে, সব ব্যাঙ না তবে একটা ব্যাঙ আছে, ওই ব্যাঙটা দেখবেন একদম বুড়া মানুষের মতন চামড়া, চামড়া গোটা। ওইটা হলো আল্লাহ তাআলা আপনার ঘরের সিকিউরিটি হিসাবে পাঠিয়েছেন। ওই ব্যাঙটা আপনার ঘরের কোনায় কোনায় থাকে। ঘরকে আল্লাহ চৌকিদারি দায়িত্ব পালন করার জন্য আল্লাহ তাআলা ওই ব্যাঙকে ঘরে দিয়েছেন। কারণ ওই ঘরের ভেতরে যখন বিষাক্ত সাপ যখন ঢুকতে চায় আমার ভাইরা, ওই সাপ ঢুকবেই আর ওই ব্যাঙটা ফুলতে থাকবে। সে বুড়া বুড়া চামড়ার মতন ব্যাঙটা এমন ফুলবে, ফোলার সঙ্গে তার শরীর থেকে এমন দুর্গন্ধ আসবে পৃথিবীর কোনো প্রাণী, কোনো মানুষ শুনতে পারবে না। সেটা শুনতে পারবে সাপ। ওই গন্ধ শুনলে সাপ যে পথ দিয়ে আসছে ওই পথ দিয়ে চলে যাবে। আল্লাহু আকবার বলুন। এই ব্যাঙকে হত্যা করা পাপ। এই ব্যাঙ আবার কি করেছে জানেন? হযরত ইব্রাহিমের কুণ্ডের মধ্যে পেশাব করে দিয়েছে। ব্যাঙ বলছে আমি আগুন নিবাতে না পারলেও আমি চেষ্টা করেছি। আল্লাহু আকবার বলুন। দুই নম্বর প্রাণী হত্যা করা নিষেধ, পিঁপড়া। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল হস্তি বাহিনী নিয়ে যখন পথ অতিক্রম করতেছিলেন, পিঁপড়া তার বাহিনীদেরকে ডাক দিয়ে বললেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হস্তি বাহিনী সহ আসছে, তোমরা তাড়াতাড়ি করে গর্তের ভেতরে তোমরা ঢুকে যাও। আল্লাহ তাআলা পিঁপড়ার ভাষা বুঝার ক্ষমতা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিয়েছিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পিঁপড়াটা নিলেন। পিঁপড়াকে বললেন তোমার সঙ্গী সাথীদেরকে তুমি কেন গর্তের মধ্যে ঢুকতে বললাম? পিঁপড়াটা বলল আমি হলাম ওদের লিডার, ওদের হলাম আমি রাজা।
কারণ আপনার হস্তি বাহিনী যাচ্ছে, তাদেরকে যদি গর্তের ভেতরে আমি ঢোকার জন্য সহযোগিতা না করি, সতর্ক যদি না করি, তারা যদি মারা যায়, কাল কিয়ামতের আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহু আকবার বলুন। এটা হলো 2 নাম্বার। এই জন্য পিঁপড়াকে হত্যা করা যাবে না। 3 নাম্বার হলো কবিতরকে হত্যা করা যাবে না। কবিতর আপনার জন্য হালাল, খান, কিন্তু হত্যা করেন না, বিনা অপরাধে তাকে কোনোদিন হত্যা করা যাবে না। 4 নাম্বার প্রাণীটা হলো সারপুন। সারপুনে যেনারা বলতে পারবেন, এনারা গিয়েছিলেন মক্কা মদিনায়, এটা পাহাড়ের উপরে থাকে। এই সারপুনটা হলো, এই সারপুন প্রাণীটাকে আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন, পৃথিবীকে আল্লাহ সুরক্ষিত করার জন্য। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, এই সারপুন যখন বাতাস আসে, কঠিন বাতাস আসে, এই সারপুন হামলার সঙ্গে তার সামন দিয়া বাতাস ঢুকে পেছন দিয়ে বাইর হয়ে যায়। এই সারপুন প্রাণীটা যদি না থাকতো, তাহলে বাতাসটা গোটা পৃথিবীকে সব কিছু নেসমার করে দিত। আল্লাহু আকবার বলুন। এই 4টা প্রাণীকে হত্যা করা নিষেধ। আমার সম্মানিত ভাইরা, আমার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, একমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর বিধিবিধানের জমিনে প্রতিষ্ঠা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আগামী দিন এই জমিনকে কোরআনের জন্য, বিধিবিধান কায়েম করার জন্য, সংসদ ভবনে কোরআনকে পাঠাবার জন্য সকলে তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেক, আর এই দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর ওই জান্নাতে আমাদেরকে থাকার ব্যবস্থা দান করতে। সকলে বলুন আমিন।